আহলে বয়তর সদস্য লইয়া জিয়ারত করিয়ার খান্দইন আর হইল লালা জাল আজ আমি হুসাইল ই মদিনা শরীফ থেকে যাইয়ার গিয়া তার দিলর মধ্যে সাক্ষী দিলাইছে বলে হয় আর আমি কোনোদিন মদিনা তাইতাম না। হযরত হুসাইন নানা জানর দরবার তাই নালিশ গুলা পেশ করেন আর হইল ইয়া রাসূলুল্লাহ যেই মদিনার অলিতে গলিতে আমি ঘুরাইতাম, যেই মদিনার আলো আর বাতাস সেই আমি বড় হইলাম, নবী গো আজ আমি ও মদিনা ছাড়িয়া যাওয়া লাগে। আমি বাতিলের কাছে মাথাটারে নত করছি না, আপনার দরবারও আমি নালিশ করিয়া যাইয়ার আর মদিনা ছাড়িয়া যাইয়ার মনে হয় আর কোনোদিন আপনার খেদমত আইতাম না। হযরতে হুসাইন রাসূলুল্লাহর খেদমত হইলা কলবি লাভ করিয়া তাই আল্লাহর নবীর কাছে তাই সালাত ও সালাম পেশ করিয়া দোয়া করিয়া 72 জনের কাফেলা লইয়া মক্কা থেকে মদিনা থেকে সোনার মদিনা থেকে মক্কার দিকে রওনা হই গেলা। হযরত জয়নুল আবেদিন ইফতারের যে পানির পেয়ালা থাকতো গালাতে হাত দিতা পানির বাসাইয়া সাইয়া আর হইতা রে আইজ পানি লাগিয়া কারবালার ময়দানে আমার আওলাদ কত নির্মমভাবে শহীদ হইলা। আমি দেখছি আতাশা 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 হইয়া আমার আওলাদ ডাক দিছ, কিন্তু ফুরাতর কুল থেকে এক ফুটা পানি আমার আওলাদ তারা দিছে না। চকুর পানি ওলা করতো, চকুর পানি আর পেয়ালার পানি এক হয়ে যাইত। চকুর পানি কুলটার পেয়ালার পানি কুলটা কোনো পার্থক্য করা যাইত না। হযরত জয়নুল আবেদিন খাদিমে ডাক দিয়ে দিল কয় ও ইমাম সাহেব প্রত্যেকটা দিন আপনি খাল দইল আপনার খাদ্দা কিতা এক দিল সমাপ্ত হইত নাইনি। জবাব দিল আর কইল খাদিম রে তুই কিনা খাল কইলে আমার খাল্লা থামাইতাম, তুই জানোস নি ই খাল্লা আমার কোনোদিন থামতো নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে এক সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো 7টা সন্তান তাদের আল্লাহ দান করছিল, কিন্তু এই 7 সন্তান পাওয়ার পরেও ইউসুফ আলাইহিস সালাম রে যখন তাইল আড়াইলা হযরত ইয়াকুব আলাইহিস সালামে ইউসুফ আলাইহিস সালাম রে আড়ানির কারণে এমন খাল্লা শুরু করলা নবী ইয়াকুব খাল দিতে ইয়াকুবর চকুর কোনো পানি আর জমিন রইল না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর চকুর পানি গুলা শেষ হয়ে গেল, এক আওলাদ আড়াইয়া তাই চকুর পানি সমাপ্ত হয়ে গেল, আর চকুর পানি নাই। ইয়াকুব নবীর রক্ত বারণি শুরু হইল, এরপরেও ইয়াকুব আলাইহিস সালামে খাল্লা কিন্তু তাওয়াইলা। ও খাদিম তোরে জানাইয়া দেই ইয়াকুব আলাইহিস সালামের রক্ত পর্যন্ত বন্ধ হয়ে গেল, তারপরে তাই খাল্লা তাওয়াইলা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধ হয়ে গেলা এক বাচ্চার লাগি, তারপরে তাই খাল্লা তাওয়াইলা। আর জয়নুল আবেদিন এক আওলাদ নাই, কারবালার ময়দানে আমার চকুর সামনে আমার বাইরে হারাইলাম, আমার চকুর সামনে আমার বাবারে হারাইলাম, আমার চকুর সামনে আমার চাচারে হারাইলাম, আমার চকুর সামনে একজন দুইজন লাইরে এক এক করিয়া 14 জন মোতাত্তরে 16 জনের কথা আলাই। খাদিম রে 16 জন আওলাদ হারাইলাম, আমি জয়নুল আবেদিনের খাল্লা কিলা খাল থাকবো, কিয়ামত হইব আমার মরলে হইব, তারপরে আমার খাল্লা কেউ থামাইতে পারতো না। হাসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালা, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا Mariana Joynal Mariana Joynal Mariana তুমি জয়নাল মরিয়া গেলে
নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। قصدنا باب مولانا كريم ليس ينسانا. قصدنا باب مولانا كريم ليس ينسانا. وصدقنا بما جنى هو صادق رسول الله. لا إله إلا الله، لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া বাঙ্গি আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত বাঙ্গি আল মদিনা জামে মসজিদে আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে এই জমিন ও শুভাগমন করছেন, এই জমিনরে দন্য করছেন আওলাদে ওলি মুফতি আজম মুনাজির আজম আল্লামা মুফতি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া। আমরা দোয়া করি আল্লাহ মুফতি সাহেবের হায়াত ইলম আমল বরকত লাগাইতা সবে হোক আমিন। যে আশুরা উপলক্ষে আমরার মোটামুটি জানা আছে, আশুরা এটা শুধু কারবালার কারণে দামি নাই, বরং এর আত্মাকিও দামি হয়েছে। সর্বশেষ কারবালার ময়দান যে কায়েম হয়েছে এই দিনটা, এই কারণে আমরা উম্মতে মুহাম্মদীর মাঝে আলাদা একটা অনুভূতি বা আলাদা একটা রক্তকরণ এই দিনটা আইলে ঠিকই ঠিক না। কারবালার দিন আইলে আমরার মনে একটা রক্তকরণ হয় না, হয় না? একটু মন নরম হয়, দিল খান হায় রে হায় কিলা খান নবীর বংশর উপরে তারা ছুরি চালাইল। একজন দুইজন নাই, প্রায় 18 জন, কোনো কোনো রেওয়ায়ত 16 জন, কোনো কোনো রেওয়ায়ত 14 জন, সর্বোচ্চ মত হইল 14 জন নবীর বংশর একেবারে আওলাদ যারা সৈয়দ হল খাঁটি বংশ যারা, এরারে নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ হইছে। হাজিরিনে কেরাম, এই কারবালার যদি ইতিহাস আমরা তুকানিত যাই, মূলত একটা মাত্র কারণ, বাতিল যারা যারা ইয়াজিদর গুণগান গায়, আমরার দেশে একগুলো মানুষ আছে, একগুলো আলিম আছে, লেবাস পরিধান করিয়া মসজিদর মিম্বর ওলা ওয়াজর ময়দানও দেখবা তারা এজিদর গুণগান গায়। ইলা আসেনি না নাই? মাঝে মধ্যে আপনারা মোবাইলে উন্নয়ন জানো সার্চ মারলে দেখবা এজিদরে রাদিয়াল্লাহ কর, এজিদরে অত রাকাত নমাজি কর, এজিদরে তাহাজ্জুদ গুজার কর, এজিদরে ফরজগার কর, এজিদরে খায়রুত তাবেইন কর, এইভাবে বিভিন্ন জাতর উপাধি দিয়া এজিদরে ই জমিনও তারা
বর্তমান জমানা তো তারা কিতা করতো স্যার বলে দোষী না তান্ডে তারা দোষী সাব্যস্ত করতো চান না, বরং তারা ওখান হয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদরে বাদশা মানি লাইলে, খলিফা মানি লাইলে আর রক্তপাত হইতো না, কারবালা হইতো না, অতজন শহীদ হইতো না, কুন্তা লাগে না, তাহলে দোষ হইল হুসাইনের। হইনা নাউজুবিল্লাহ। আজ বাঙ্গি আলমদিনা জামে মসজিদর আমসায়ার মানুষ দন্য এই এলাকাত বহুত এলাকাত আছে আপনার আশুরা পালন না, হুসাইনের স্মরণ না। আপনারা জানেন এটা এজিদর একটা চক্রান্ত। যখন কারবালার ময়দান কায়েম হয়ে গেল, হুসাইনে মদিনাত হাররার ঘটনা, হাররার একটা যুদ্ধ ঘটনা ঘটাইল। তারপরে মারওয়ান বিন হাকাম নামক একটা পাপিষ্ট আছিল, তারে দিয়া সহ আরো তার অনুসারী অনেক মানুষ মদিনার মসজিদে মিম্বর বইয়া তারা আলীরে গাইল দিত। জুড়ে কইলেন নাউজুবিল্লাহ। হাসান রে গাইল দিত, হুসাইন রে গাইল দিত, ফাতিমারে গাইল দিত। ওয়াজের ময়দান নয়, মসজিদে নববীর মিম্বর জুম্মার বয়ানো আওয়াজ দি হইল না নাউজুবিল্লাহ। এরকম শুধু একজন দুইজন না, ইলা যুগ যুগ তাকিয়া 60 বছর তারা কায়েম করছে। অনেক উমাইয়া শাসক হলে, আমির উমাইয়া শাসক হলে দেখা গেছে হুসাইন আলী প্রায় সময় তারা গাইল দিত। এই এক দলের নাম হইল খারেজি। খারেজি যারা, খারেজি অনুসারী যারা, এরা দেখবা হুসাইন রে মানে না, আলী রে মানে না, বরং এরার ভিতরে যে নেচারটা, এরা মিম্বর বইলে, ওয়াজের ময়দান বইলে আজিদরে কিলা বাসালি যায়, এজিদরে কিলা সম্মানী করা যায়, ও চক্রান্তে তারা মগ্ন থাকে। আর হুসাইনরে কিলা দমন করা যায়। বুঝবা যদি কোনো মসজিদের খতিবে কারবালার ময়দান, কারবালার বাসো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার সঠিক ইতিহাস তুলিয়া ধরে না, বরং এজিদর বাতালি, উমাইয়া হলর বাতালু যে আশুরার ঘটনা, কাল্পনিক যে বিষয়গুলা, এগুলা বয়ান করে সময় কাটায়, দরিয়া লেল জালো ই ইমাম সাহেব, ই ওয়াজি সাহেব, হে আসলে হযরতে হুসাইনের অনুসারী নয়, সে আসলে মদিনার ইসলামের অনুসারী নয়, সে হইল দামেস্ক যে ইয়াজিদ তার রাজত্ব কায়েম করছিল, সেই দামেস্কর ইয়াজিদের অনুসারী, সেই পাপিষ্ট ইয়াজিদের অনুসারী। যেরকম ঠিক ঠিক না। দুঃখ লাগে আমরা আর দেশ ইলা আছে, আপনারা মোবাইলে সার্চ মারুন, জানো যারা মোবাইল চালাইন দেখবা ইয়াজিদের হকে গুরু দাড়ি আমার চাইতে আরো 2 হাত লম্বা। জুড়ে হোকা দাড়ি তার একবারে নাবি বাড়ি দিয়ে হওয়া যার কি দেখবা ইয়াজিদের গান গায়, হুসাইন রে হইতা তাই ভুল করলিছে। নাউজুবিল্লাহ হোকা। এই অনুসারী আমরা সিলেটও তারা ইতা বহুত হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। যদি ইলা কোনো ফাইন দেখুন, যদি হুসাইন রে গালিতে আর এজিদ রে সে খুশি করার লাগে এজিদর পক্ষে মাতে, আমি আপনারা আমার হান থেকে আর আমি তো আর সহ্য করতাম পারতাম না, আমার পাওয়ার জুতা খুলি আগে তার গালো একটা বই দিব। আপনারা পারবান ইলা? পারবান ইনশাআল্লাহ হইলা। যদি আপনার ভিতরে জুররা পরিবার ইবাল থাকে যে এজিদে এত বড় বড় ঘটনা করছে, শুধু কারবালাত শহীদ নয়, কারবালার ঘটনার পরে হাররার ঘটনা, হাররার ট্র্যাজেডি ফরল গেল, মদিনা তৈয়িবাত আক্রমণ করছে, 1000 সাহাবায়ে কেরাম তাবেঈন হলরে সে কাতল করছে, এবং এরার গোষ্ঠী গাড়া যারা আছিল অনেক মেয়কলরে দর্শন পর্যন্ত করাইছে। মসজিদে নববীর শরীফর ভিতরে এই এজিদর বাহিনীর উট এবং গুড়া দিয়া পরিষ্কার জায়গার অপরিচ্ছন্ন করাইছে, পেশাব করাইছে, পায়খানা করাইছে। এখন আকুয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নইলা কারবালার ময়দানও, ও কারণে কারবালা টইল না আল্লাহর লীলা খেলা। কিন্তু ঘটনাটা একটু আমরা সামান্য টাচ দিয়া মূল আলোচনায় যাইমু। যখন এজিদ যেভাবে ওকে দায়িত্ব পাইলেছে, ইনো একটা ঘটনা লইল যে 29 বছর 6 মাস খেলাফতর রাজত্ব আছিল। আবু বকর, উমর, উসমান, আলী 29 বছর 6 মাস রাজত্ব করছেন। আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে 6 মাস রাজত্ব করিয়া তাই ইস্তেফা দিলেছেন। ও হইল 30 বছর খেলাফত কাল। এরপরে আমিরে মুয়াবিয়া দায়িত্ব তাই খেলাফতর দায়িত্ব পালন করিয়া ইস্তেফা দিছেন হাসান ইচ্ছা করিয়া। ও কিয়া বাদে এজিদর সময় আইল, কোন সময়
পাঁচটা শর্ত দিছিলা শুরা সদস্যর মাধ্যমে খলিফা নির্বাচন হইব। এই পাঁচটা কথারে সে অগ্রাহ্য করিয়া এগুলারে গ্রহণ না করিয়া এজিদ জোর করিও একরকম মসনদ বই গেল। বোয়ার পরে সে দেখলো সর্বপ্রথম খাটা হইলা হুসাইন, মদিনার গভর্নর উকবা বিন ওয়ালিদ এন্ডে হইল চিঠি লেখলো, যেভাবে হোক তুমি হুসাইনের অনুগত্য নিবায়। হুসাইন দেখুন খালি অনুগত্য নিবায় আমার যে তাই আমির বানিয়ে লইতা। শুধু হুসাইন না, আবু বকরের এক সন্তান আব্দুল্লাহ ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে উমর, হযরত হুসাইন ইবনে আলী, এই তিনজন মদিনার বড় বড় সাহাবী, তারা একজন আমিরে মুয়াবিয়ার সন্তান এজিদরে তারা খলিফা মানতে রাজি নাই। তারা ডাকিয়া নইল, তাই মাথা নত কইলে আমি কোনো বস্তু হইতো না। মারওয়ান ইবনে হাকাম এই হইল মূল মাস্টার মাইন্ড। তারে আনইল উতবা বিন ওয়ালিদ, তারে আনছইন আনিয়া হইলা একটা পরামর্শ লাগি ও কিতা করতাম। তারা তো অনুগত্য নিরানা, আর ইবা খলিফা এখন কোনো ছাড়াছাড়ি নাই, যেভাবে হোক তার আমার অনুগত্য নেওয়াইতেইব। কারণ হে দেখছে হুসাইনে যদি খালি তান্ডে খলিফা মানিলা তে আর তার কোনো সমস্যা নাই, মোটামুটি তার যত এলাকা আছে সবে মানিলেই। মানুষের ভিতরে মনে মনে তারে মানতে রাজি নাই, কিন্তু হুসাইনে মানলে মনে করবো যে সবে মানিলেইছেন। শেষ পর্যায়ে মারওয়ানে কয়েক কাম করো, এই তিনজনে যেহেতু মানডা না, এক কথা তিনজনের গর্দান উড়াইল। এই মারওয়ান ইবনে হাকাম ইতিহাসের একটা নিকৃষ্ট ব্যক্তি। তার বাবার নাম আছিল হাকাম। তার বাপ ইসলাম ধর্ম গ্রহণ করছে কোন সময়? মক্কা বিজয়ের সময়। কিন্তু আল্লাহর নবী তারে পছন্দ করতা না, মদিনার তারে জায়গা দিছইন না। মারওয়া হাকাম রে হইলা তুমি যাও তায়েফ, নির্বাসনও ফাটাইছেন তায়েফ। মুহাম্মদুর রাসূলুল্লাহর জবালাত সে মদিনা তাইতে পারছে না, আবু বকরের জবালাত মদিনা তাইতে পারছে না, উমরের জবালাত মদিনা তাইতে পারছে না, কিন্তু উসমানের জমানাত যেভাবে সে আইয়া এমনকি আপনার বড় এক পদও পাইলেইল। আর আমিরে মুয়াবিয়া তারা বিভিন্ন প্রদেশের গভর্নর পর্যন্ত ও বানাইন, ও সাড়ই ওলা খান তার মেধা খুব বালা আছিল, তারে দায়িত্ব দইল। এই মারওয়ানে হয় তারারে খল্লা উড়াইল। কিন্তু মদিনার গভর্নর আসলা হযরত উকবা ইবনে ওয়ালিদ একটা কথা কইলা মারওয়ান, ও মারওয়ান বিন হাকাম, তোর জবাল দিয়া কিলা খালি কথা খাল বারইল। আমি উতবা বিন ওয়ালিদ, আমি ওয়ালিদ বিন উতবা বিন ওয়ালিদ তোরে জানাইয়া দেই, তুই জানোস নি আমি দেখছি আল্লাহর নবীর খলিজার টুকরা লাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান টুটোর মধ্যে আল্লাহর হাবিবর ঠুট মুবারক লাগাইয়া একবার দুইবার নয় অসংখ্য বার তান্ডে চুমা দিতা। উতবা ইবনে ওয়ালিদ জালায়, ও মারওয়ান খারে তুই কারবা খার খোল গর্দান উড়াইবার লাগি কস, তুই জানোস নি মসজিদে নববীর মিম্বর রাসূলুল্লাহ খুতবা দান কররাম। আর হুসাইন একদিন নববীর ভিতরে আইসল, আল্লাহ নবী মিম্বর থাকি লামি গেলা খুতবারে বাদ দিলাইলা, তান প্রাণের প্রিয় হুসাইনে জড়াইয়া ধরার লাগিয়া মিম্বর থাকি লামিয়া হুসাইনে তাইন কুলোর মধ্যে লইলা। তুই কইরে ও হুসাইনকে আমি কাতল করতাম। আর আব্দুল্লাহ ইবনে আবু বকর জালস দিয়াইল খে আবু বকরের খলিজার টুকরা সন্তান যেইন যেদিন মদিনার জমিনে আগমন করলা, গোটা মদিনার মধ্যে আল্লাহু আকবারের দলি দিয়া গোটা মদিনা সয়লা হয়ে গেছি। মানে মদিনার মানুষে তার জন্ম কত খুশি হয়েছিল, আল্লাহু আকবারের দলি হইছে। আর আব্দুল্লাহ ইবনে তুই আবু বকরের সন্তানটা কইরে কল্লা উড়াইতাম, হে উঠিয়া কয় যদি এরার কল্লা না উড়াও তাহলে তো হইতো না। ইতিহাসও আনইন আল বেদায়া ওয়ান নেহায়াত, যদি মারওয়ান ইবনে হাকাম মদিনার গভর্নর থাকতো ওই সময়, তাহলে ইরাকর কারবালা আর লাগলো না অনে এমনও কারবালা গোটাইল না। হিনোর যে কারবালা যেটা হইতো এর আগে মারওয়ান ইবনে হাকামে মদিনাত কারবালা গোটাইল। মুহতারাম হাজিরিন, উতবা বিন ওয়ালিদ তাই আশিকে রাসূল আহলে বয়ত যখন দেখলা যে ইবা তান্ডে মানানি যান না, আর এজিতে তাই বয়াত না হইলে আমারে ছাড়েন না, পরামর্শ দিলা হইলা আহলে বয়তের সদস্য আপনি আপনার কলিজার টুকরা নাতি,
আপনার এক অনুমতি আমি আপনার কাছে একটা দরবারক পেশ করি, আর দয়া করি আপনি মদিনা থাকি যাক্কা কি অন্য জায়গাত গেলে কি আর এসিতেও হয়তো না, আর আমিও বাঁচি যাইমু। আর আমি চাইয়ার না আপনার লগে সংঘাত জড়াইতাম, কারণ আমি চাইয়ার না আপনার উপরে হাত তুলতাম। এটা আমার শানর খেলা, আপনার শানর খেলা হইব, আমার দ্বারা সম্ভব নয়। হযরত হুসাইনে দেখলা আসাও ইনো তাহমু পবিত্র একটা জায়গা, বেউদা আমার লগে লাগালাগি করব, ও তাই সিদ্ধান্ত নিলাগিয়া পরামর্শ করিয়া তার সদস্য লইয়া রওনা দিলাইলে মক্কার। এর আগে মদিনা শরীফ হইয়া জিয়ারত লাগলা, আল্লাহ নবীর রওজা শরীফে বিলাপ করা শুরু করল, জিয়ারত করল। আহলে বয়তর সদস্য লইয়া জিয়ারত করিয়ার খান্দইন আর হইল লালাজাল আজ আমি হুসাইন ই মদিনা শরীফ থেকে যাইয়ার গিয়া তার দিলর মধ্যে সাক্ষী দিলাইছে বলে হয় আর আমি কোনোদিন মদিনা তাইতাম না। হযরত হুসাইন নানা জানর দরবার তাই নালিশ গুলা পেশ করেন আর হইল, ইয়া রাসূলুল্লাহ, যেই মদিনার অলিতে গলিতে আমি ঘুরাইতাম, যেই মদিনার আলো আর বাতাস খাই আমি বড় হইলাম, নবী গো আজ আমি ও মদিনা ছাড়িয়া যাওয়া লাগে। আমি বাতিলের কাছে মাথাটারে নত করছি না, আপনার দরবারও আমি নালিশ করিয়া যাইয়ার আর মদিনা ছাড়িয়া যাইয়ার মনে হয় আর কোনোদিন আপনার খেদমত আইতাম না। হযরতে হুসাইন রাসূলুল্লাহর খেদমত হইলা কাল বিলাপ করিয়া তাই আল্লাহর নবীর কাছে তাই সালাত ও সালাম পেশ করিয়া দোয়া করিয়া ৭২ জনের কাফেলা লইয়া মক্কা থেকে মদিনা থেকে সোনার মদিনা থেকে মক্কার দিকে রওনা হই গেলা। আচ্ছা কোন জন্মভূমি ছাড়িয়া গেলে মায়া বেশি নি না কম? আপনার আমার জন্ম যেখানে ওইখানের মায়া কম না বেশি থাকে? বেশি। নবীজির জন্ম আছিল মক্কাত, যখন আল্লাহ হুকুম করলা মদিনাত যাও, আল্লাহ নবী গীতা কষ্টে গেছেন না সুখে গেছেন? কষ্টে গেছেন, কারণ ইটা যে অত্যাচার শুরু করছে। নবীজি যখন জন্মভূমি ছাড়িয়া যাইরা আল্লাহ নবী কিন্তু বারে বারে ফিরাই ফিরাই চাইছেন। মক্কা ছাড়িয়া নবী মদিনাতে যান, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চান। হইলা মক্কা ছাড়িয়া নবী মদিনাতে যান, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চান। হুসাইনের জন্ম হইল মদিনাত, এই জন্মভূমি ছাড়িয়া তাই কিলা খান যাইতা। দিলের মধ্যে জন্মভূমির একটা টান, একটা মায়া মহব্বত। কারণ যেই জমিন কলিজার টুকরা নানা জান সহিত ফাতিমা সহিত, যেই জমিন তান আলেয়াওলা সবরে সহিত রইছে, হুসাইলে গেলা গিয়া বাধ্য হইয়া যাওয়া লাগে। চিন্তা করলা যদি আমি মদিনাত থাকি একটা রক্তপাত গোটাইব, আর মদিনা রে হারাম, মদিনার হারাম ও রক্তপাত গোটা নিতে হইল একটা কত শানর খেলাফ। ও তাই বাধ্য হইয়া গেলা। হাজিরিনে কেরাম, ও কারবালার ময়দান শুরুর তাই গেলা গিয়ার হিবায় কুফার মানুষের চিঠি লেখের খালি, ও হুসাইন আও না কেনে আমরা দেশ শানো। কুফা কিন্তু মদিনা থেকে ইরাকর কুফা অনেক দূর হই। আপকো আমনে আইয়া দয়া করি আমরার কাছে আইলে আমরা আপনার কাছে বয়াত হইমু। আমরা এজিতর এত বয়াত হইতাম চাইয়াম না, একটা দুইটা নাই। এই ঘটনা আপনার কোনো কোনো রেওয়ায়ত ১৫০টা চিঠি লেখছে। কয়টা চিঠি? ১৫০। জালালুল উয়ুন শিয়া হলোর একটা কিতাব, তারা লেখছে যে ১২,০০০ চিঠি বলে। যেগুলো মানার দরকার নাই, ১৫০টা চিঠি। অন্য রেওয়ায়ত আইছে ৫০০টা চিঠি। আল বেদায়া নেহায়া ১৫০টার কথা আনছেন। মুফতি আমিমুল ইহসান বড় সাহেব কিবলার যে উস্তাদ হেড মৌলানা আসলা তাইন লেখছেন ১৫০টা। এখন ১৫০টা চিঠি লেখছে, এর মাঝে একটা চিঠি সর্বশেষ চিঠি লেখছে, হুসাইন যদি তুমি কুফাত নাও খাইল ময়দানে মাশর আল্লাহর কাট করা তোমার দাঁড় করাইমু আর হইমু আল্লাহ। হুসাইন দে কইসলাম আইতা আমরার দেশ, আমরা তালা তো বয়াত হইমু, তান কাজে ইসলামর শিক্ষা দীক্ষা নিমু, ইসলামর স্বার্থে তাইন আইসই না, তোমারে কিন্তু ও ময়দানে মাশর আটকাই লাইমু। ই সিটি একটা তাই মক্কাত থাকতে পাইছেন, মক্কাত হওয়ার পরে সবে তান্ডে বাধা দিলা যাই না কি যাই না জানো, কিন্তু সিটি ভাইয়া তাইলা সহ্য করলাম না। একখান কথা তারারে কইলা রেওয়া, ও যে তারা লেখছে কুফার মানুষে যে হুসাইন তুমি যদি কুফার জমিন না আও
কাইল ময়দানে বাসর আল্লাহ তাআলার দরবারে তোমার বিচারর কাঠ গড়ার দাঁড় করাইমু। ও মক্কার সাহাবায়ে কেরাম, তুবাতালে জ্বালাইয়া দিয়ার বারবার আমারে বাধা দিয়া যাইতাম না। তবে জাননি, যদি এই সিটিটা যে তারা হইল আল্লাহর দরবারও আমারে কাট করার দাঁড় করাইব। কাইল ময়দানে বাসর আমি আমার নানা জানোর খলিজার টুকরার নাতি হুসাইন যদি আমারে দাঁড় করাইলাই, আমার বিশ্বাস আমল দিয়ে আমি উদ্ধার হইতাম পারতাম না। কারণ তারা দিন ইসলামের স্বার্থে আমারে ডাক দিছে। আমার যত বাধা বিপত্তি থাকে লাগলে আমি আল্লাহর ওয়াস্তে নবীর ইসলাম রে জিলদা করার লাগিয়া কুফার জমিন আমি যাইমু গিয়া। এটা তো একটা ইমানদারের পক্ষ থেকে একটা আওয়াজ আইব নি, আইতো না আইব। এত ঠান্ডা বাধ্যবাধকতা করি লাইছিল। ওই সময় তারা হইলা যাই না, জানেননি কুফার মানুষ বিশ্বাসঘাতক। এই কুফার মানুষে আপনার বাবারে শহীদ করছে, কুফার মানুষে এরার পরিচয় আপনার বাইরে শহীদ করছে, কুফার মানুষে এমন অবস্থা করছে আপনার খলিজার টুকরা ভাই, খলিজার টুকরা বাবা, আর আপনারা যে তারা মারতো না এলা কোনো গ্যারান্টি নাই। কিন্তু তাইন হইলার ভাই সিটি বা চাইলে তো আমার আর বুক ধরে না, যদি তারা আমারে আটকাইলে তারা হইলে হইতো না। আপনি যাই না জানো বড় বড় সাহাবায়ে কেরাম শেষ পর্যায়ে তাইন একটা সিটি লেখলা, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহ, যেই নইলা হুসাইনের আফন চাচার গরর ভাই, কইলা ও সিটির তাইন লেখলা আমি আমার প্রতিনিধি ফাটাইয়ার, আমার বাইরে ফাটাইয়ার, তাইন ও এলাকা গিয়া পর্যবেক্ষণ করবা। যদি দেখা যায় আপনারা তান প্রতি অনুগত্যশীল, আর তাইন যদি সিটি লেখেন যে ভাই আইন যেন অসুবিধা নাই, কুফার মানুষ আমারে মহব্বত করে আর আপনার লাগি তারা অধীর আগ্রহ, তাহলে তাইন সিটি লেখলে আমি আইমু। হুসাইনের কোনো দোষ না, দেখো পর্যবেক্ষণ করকা। আপনার আর বাঙ্গি গ্রামও আমারে ওয়ালা দাওয়াত দিতা, এখন আমি ধরলাম এই গ্রামের মানুষ আমার দুশ্মন, মানে আমার কাছে লাগের, আমি কিতা আইমুনি ওলা মাতকা আইমুনি না। তখন আমি বারবার যদি বাধ্যবাধকতা করেন তখন আমি কিতা করবো? একজন মানুষ কইম ফাটাইতে ঠান্ডে ফাটাইয়ার তাইন গিয়া এলাকা দেখিয়া আমার বক্ত আসুননি বা আমার তারা দুশ্মনী করবনি, তাইন যদি বিশ্বস্ত মানুষ আমারে কইলেন তাহলে আমি যাইমু গিয়া। হুসাইনেও সিস্টেমটা করছি, তাইন ফাটাইছেন, দুই সন্তান লইয়া গেছেন। আপনার অবাক হইবা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাইরে তারা এমনভাবে গ্রহণ করলো, সকালবেলা থেকে দরিয়া সন্ধ্যার লগ লগ 18,000 কুফার মানুষ তান আত্মবয়াত গ্রহণ করিলি। এজিদরে বাদ দিয়া, উবাইদুল্লাহ ইবনে জিয়াদরে বাদ দিয়া, এজিদের অনুগত্য না করিয়া 18,000 রাত এশার লগ লগ 40,000 মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইরে আত্মবয়াত গ্রহণ করছে। কোন যে 40,000 মানুষ যদি একটা কৌম থাকে শক্তি বাড়বো নি না কমবো? তাই তো নির্দিদা চিঠি লেখবা না নি, 40,000 মানুষ আপনার পক্ষে তাড়াতাড়ি আপকা, আর 40,000 মানুষ আপনারে সার কিয়ামতের ময়দানের আটকাইব যদি আপনি আইন না। তাই চিঠি লিখি লাইছেন ভাই তাড়াতাড়ি আইন, এরা তো আপনারে সার। হাজরিনে কেরাম, এই বনি কুফার মানুষরে ইতিহাসের পাতাত বনি ইসরাইলের সমতুল্য কইছেন। বনি ইসরাইলের সমতুল্য বলতে বনি ইসরাইল এমন এক জাত, এরা সকালে দেখা যাইত নবীর লগে আইছেন, যে মুসা নবীর লগে আসেন বা তারা নবীর লগে আসেন, বিকাল আইবার আগে আগে তারা এই নবী বাদ দিয়া তারা কুফুরিত গেছে গিয়া মূর্তি পূজাত ওতাত। বিকালে তারা দেখা গেছে তান লগে সকাল হইলে তারা নাই। এই খাইসলত আছিল বনি ইসরাইল। এই বনি ইসরাইল দিয়ে আল্লাহ সাইজ করার লাগি, বনি ইসরাইলের ইতিহাস কোয়ার লাগি আল্লাহ একটা সূরা নাযিল করলা, সূরাতুল বনি ইসরাইল। হযরতে মুসা আলাইহিস সালামের এই কওমের মানুষ, এই ইহুদি হল এত বেশি তারা জাদরেল আছিল, এরা খালি কথা বদলাইতো। সেম খাইসলত আছিল কুফার মানুষের। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাইরে তো 40,000, বাদর দিন দেখা যায় সন্ধ্যা এইবার আগে মানুষ সমাজ শুরু হয়েছে, এসাল লোক 10 জন মানুষ তার লগে নাই। এবার চিঠি পৌঁছে গেছে, তাই না আবার শুরু করি চল। এদিকে তারা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, নোমান বিন বশির আসলা কুফার গভর্নর, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হইল এজিদর গভর্নর হইল কুফার, হেন্ডে ওঠাইয়া সে গভর্নর হইল। ইনার বহুত ইতিহাস, সে বসরারও গভর্নর আছিল, কুফারও গভর্নর আছিল। সে যারা তার লোক লইছিল মুসলিম ইবনে আকিলর, হে কিতা করছে, এত গভর্নর, হে গভর্নর হাউসও তারার দলর মুরব্বী যারা প্রত্যেক কৌমর মুরব্বীগুলোরে ডাক দিছে। আপনারা গ্রামে আছেন 4-5টা বংশর মুরব্বীরে যে একজনে আত করিলায় বা এখন কইলা, এই মুরব্বীর কথা সবাই মানবো নি না মানতো নাই? এই গাঁও কন্ট্রোল করতে সময় লাগবো নি? আমার কথা মনে বুঝছেন না?
আপনারা বাঙ্গি গ্রামর ধরি লেখা গোষ্ঠী আছে 5টা বা 10টা, এখন 10টা গোষ্ঠীত মানুষ আছেন ধরি লেখা 1000, এখন একজনে এই গ্রামরা হাত করতো 1000 লাগতো না। 10 গোষ্ঠীর আপনারা যারা মুরব্বী মানুষ 10 জন মুরব্বীরে যদি হাত করিলায় নিয়া বুঝাইলায় ওলা ওলা, এরা যদি বুঝিলাইন, এরা যদি তারা কৌমর মানুষের গোষ্ঠীর এখন আমি বুঝি আর আমি আছি, তোমরা চিন্তা করিও না ওলা, তাহলে সব এই গোষ্ঠীর যা আছে সব ঠান্ডে মানবনি না মানতো নাই। হে ও কৌশল, রাজনৈতিক কৌশল করছে। আমরা তো সাথে হই না নিবে রাজারা লাগিয়ে আনলো আকলস হরি ডাক দিয়ে নিয়ে সাইজ করিলায় মাঝে মধ্যে দিলা হয় লালি, এটা রাজনৈতিক কৌশল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই মুসলিম ইবনে আকিলের লগে 40,000 মানুষ জানা তো বয়াত নিলা। ইবনে জিয়াদের দূরদর্শিতার পাপিষ্ট এমন ভাবে পাপিষ্ট তার কাম করলো, কৌমর মানুষের হাত করলো, ঘুষ দিল, আর রাজনৈতিক কৌশল অবলম্বন করিয়া সব গোষ্ঠীর প্রধান হলরে সে তার আয়ত্তে নিল গিয়া, এবং এরারে দিয়া গভর্নর হাউসটাই ঘোষণা করলো যে তুমাতানোর ছেলে সলতান যারা এরারে খো এখনো ফিরিয়া আইতা মুসলিম আকিলর লোক সারতা, না হইলে তুমাতানটে কাতল করবো, তুমাতানোর অবস্থা খারাপ হইব। এরা অর্থন লুবে জানর ডরে কইছে তোমরা ইবেটার লগে থাকি না ফিরিয়াও। দেখা গেছে সন্ধ্যা হইছে, রাত এশার আজানোর লোক লোক মাত্র 10 জন মানুষ তার লগে, আর বাকি সব আহলে বয়তর লোক ছাড়ি দিছেন। বড় কইনি কইনা নাউজুবিল্লাহ। তাই বুঝি লইলা যে এরা তো বিশ্বাসঘাতক করিল। মুসলিম ইবনে আকিল ইবার সিটিলে সইলতাল বাই উসাইল আইরা রাতের বেলা তালে বল অবস্থা হইল, পানির বড় তৃষ্ণা লাগলো। কুফার গলিতে গলিতে ঘুরাইয়া লুকাই লুকাই তাকরা, কারণ তাললে এখন তারা ফাইলে মারি লাইব। এক বড় যায় না বৃদ্ধার গেছে গিয়া ফানি চাই ও দৌকা, তারা ফানি কিন্তু রাখতা কিও নিকৃষ এমন ভাবে ব্যবহার দুর্ব্যবহার দেখাইছে। মুসলিম ইবনে আকিল এক মহিলা, বৃদ্ধ মহিলার দরজার মধ্যে কারাঘাত করল। এই মহিলা দরজা খুলিয়া কইল তুমি খে তোমারে ছিলাম না। তাই কইলা আমারে ছিলতালে, আমি পরদেশী মুসাফির, একটু পানির ব্যবস্থা আমারে করিয়া দেখুয়া, আমি পানির বড় পিপাসায় খাতরাইয়ার। এই মহিলায় পানি দেইল, মুসলিম ইবনে আকিল ইগর আর দরজার মধ্যে তাই রই গেলা। এই মহিলা বারইয়া কইল আল্লাহর বলদা খে তুমি তোমারে ছিলাম না, আমার দুয়ারও তো রাত পর্যন্ত তুমি খেলে থাকরায়। তাইল কইলা গো মা আমি আর খেউলাই, আমি হইলাম মদিনার আহলে বয়তের সদস্য, আল্লাহর নবীর খালদানের একজন সন্তান, আমি হুসাইনের খলিজার টুকরা, হুসাইনের চাচার গরুর ভাই। আজ কুফার ভাইসে বিশ্বাসঘাতক করি লাইছে, সব আমার লোক ছাড়ি দিলাইছে। ওগো মা তোমার ঘর খালো আশ্রয় দিবাইলি, আজকে রাত খাল তোমার ঘর আবারে আশ্রয় দিলাম, নিরাশ্রয় গেলা। আমি অসহায়, ইলো আবার আত্মীয় স্বজন লাই, ভাই ওলাই, বন্ধু ওলাই, বাড়ি ওলাই, ঘর ওলাই, আমারে তারা খুব আমায় আইলাম আমার লগে দুর্ব্যবহার দেখাইলো। হাজির কেরাম, এই মুসলিম ইবনে আকিলকে তারা শেষ পর্যায়ে হত্যা করলো, শহীদ করলো। ইবনে জিয়াদে যখন খবর পাইলো অমুকর ঘর আছে, এই বৃদ্ধর ফুয়ায় খবর পাইছে, এগিয়া খবর কইছে, শেষ পর্যায়ে তান্ডে তারা শহীদ করলো। এমনকি তার 2 সন্তান ইব্রাহিম আর মুহাম্মদ রে পর্যন্ত তারা শহীদ করলো। আউযুবিল্লাহ, এত নিকৃষ্ট আচরণ করলো। এদিকে হযরত আবু বকর হুসাইন আইচইন কারবালা, দুঃখ দদর্শার জায়গা, কষ্টর জায়গা, দুঃখর জায়গা। ইবনে জিয়াদে কইছে যে হুসাইন দে তোমরা এমন এক জায়গা আবদ্ধ করবা যেন চতুর্দিকে ফানি ছাড়া। এই যে কারবালার ময়দান এখানে ফালি ছাড়া, চতুর্দিকে কিন্তু ফালি নাই, শুধুমাত্র একদিকে ফালি, ফুরাত কুল, ফুরাত নদী, আর বাকি সব ফানির কোনো ব্যবস্থা নাই। এ কইছে ওলা জায়গাত রাখবা যেখানে ফানি উনি মিলে না। ও জায়গাত আওয়ার পরে তারা আবদ্ধ হলো। অনেক সময় গেল, দস্তাদস্তি হইল, তাই 3টা শর্ত দিলা। তাই বুঝি লইলা যে তার লগে তারা দুর্ব্যবহার করবো। হইলার আমি ছাড়ি দিল আমারে, আমি যুদ্ধত বাজাইতাম সেইয়ের না। ইনইয়া খবরও হইলা তান বাইরে তারা মারি লইছে, খুব কষ্ট হইলা। আর হইলা আমি যুদ্ধত যাইয়ার না, আমার বিদায় দিল, মদিনার রাস্তা আমার দেখাইয়া দিল, অথবা কোনো কাফেলার লগে মিলাইয়া দিল, অথবা আমার ডাইরেক্ট এজিদর গেছে লইয়া যাও। 3 শর্ত দিলা। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার সেনাপতি হইল ওমর বিন সাদ। এই ওমর বিন সাদ প্রথম নারাজ আছিল, আহলে বয়তর লগে লাগতো লাই। 6000 সেনাবাহিনীর সেনাপতি আছিল সে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে মূল মাস্টার মাইন্ড,
হে বুঝাইছে তুমি এর লগে যুদ্ধ করো, তাই হইলে আমি পারতাম না। রাই নামক একটা প্রদেশের গভর্নর বানাইবার অফার আছিল উমর ইবনে সাদর পক্ষে। উমর ইবনে সাদরে হইল যদি তুমি যুদ্ধ না করো তোমারে গভর্নর বানাইতাম না। ও যে ক্ষমতার লোভ, আজকে দেখুন যেন ক্ষমতার লোভ, এ ক্ষমতার লোভে চিন্তা করলো আমি গভর্নর যদি হই না তে তো আমার ক্ষমতা যাইব গিয়া। এই উমর বিন সাদ এমন নিকৃষ্ট আচরণ দেখাইল, সে রাজি হয়ে গেল দুনিয়ার সামান্য ক্ষমতার লোভে। আজকে দেখা যায় এই পৃথিবীর জমিলে ক্ষমতার লোভে বাইরে বাইরে মারে, ইলা আসেন ইলা নাই। এক বাপে ফুয়ারে মারিলায়, ফুয়ায় বাপরে মারিলায়, ইলা ক্ষমতার লোভে ঘটেনি না ঘটে না? ক্ষমতার লোভে তার মানুষত্ব পর্যন্ত ছাড়ি দিলায়। হযরত উসাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তর আবদ্ধ করাইল, তাবু গাড়াইল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নে ভাষণ দেওয়া শুরু করলাম, এমনকি আল বেদায় আল নিহায়ার মধ্যে আলোইল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যারা আবদ্ধ করছে, হুসাইনের বিপক্ষে যারা যুদ্ধ করছে, একসাথে হুসাইনের ইমামতিতে তারা নামাজ পড়ছে। আশ্চর্যের বিষয় নানি, তার ইমামতিতে কিতাব পড়ছে, নামাজ পর্যন্ত পড়ছে। তাই ভাষণ দিলা কইলা তোমরা ছাড়ি দো, তারা ছাড়ে না। হয় না, আপনার কোনো অবস্থা হইতো না। আপনার একটা কথা কইয়ার কত হইল উবাইদুল্লাহ ইবনে জিয়াদে কয় আপনি যেভাবে হোক আপনি এজিদ রে খলিফা মানকা, তাই কইলা মরমু তারপরে এজিদ রে আমি খলিফা মানতাম না। বড় বড় কইলা সুবহানাল্লাহ। আর এটা হইল ইমানদার, তার জীবনকে দিলেই ও বাতিলের কাছে মাথা নত করতে পারবো। এই শিক্ষা হযরত হুসাইনে দিয়া গেছে। মুহতারাম হাজিরিনে কেরাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০০০ মানুষের লক্ষ্য করিয়া কইলা ও কুফার মানুষ সকল, তাই নগতা কইলা যে তোমরা আমার লগে লাগাত আইছো, আচ্ছা তোমরার মাঝে কিতা মুসলমান কেউ নাইনি? খেরারে হইরা এজিদর সেনাবাহিনী, এজিদর ফক্কর, তোমরার মাঝে কিতা মুসলমান কেউ নাইনি? তোমরা যে আমার লগে লাগরা, আমি কে চিননি? তারা হইলা চিনি তো আপনার নবীর দৌহিত্র। তাই হইলা আমি কে তোমরা যদি বালা করে চিনো, আমার নানা হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাইলে কেনে তোমরা আমার লগে লাগরা? তোমরা কিতা মুসলমান নাইনি? এজিদর সেনাবাহিনী ৩০০০ উলামায়ে কেরাম আসলা, কয় হাজার? দুইটা কথা কয় হাজার? ১৫০০ মতো হাফিজে কুরআন আসলা, কুরআন শরীফের হাফিজ ৩০০০-এর মতো আলিম। অথচ এরা আলিম হইয়া হাফিজ হইয়া জানিয়া বুঝিয়া নবীর খলিজার টুকরা আওলাদর গলাবায় ছুরি লাগাইছে। আজকে ইতিহাস সাক্ষী, জ্বলন্ত প্রমাণ, এই জমিনও একগুলো হে আলিম হলোর উত্তরসূরি, এজিদর উত্তরসূরি হল আসল। যারা দেখা যায় আলিম দাবি করিয়া, হাফিজে কুরআন দাবি করিয়া, শায়খুল হাদিস দাবি করিয়া, মুহাদ্দিস দাবি করিয়া, মুফাসসির দাবি, পীর সাহেব দাবি করিয়া চারু বইয়া এজিদর গুলো গাল গায়, এই রকম কুলাঙ্গার মার্কা আলিম হল আসল না। এরা আলিম না জালিম? যেরকম আলিম না জালিম? কারণ জালিমে জুলমতি করতে হইলে আরো জালিম নিয়োগ করা লাগে। আমি একটা লেখছি আপনার আমার আইডিত, জালিমে জুলমতি করতে হইলে আরো জালিম লাগে। কারণ যদি গাঁও থেকে দুশ্মনী করতে যায়, এই ইমাম সাহেবের বিরুদ্ধে একলা লাগতে পারতো না, লগে আরো ২-৩ গুণ না হইলে সেভ করতে পারতো না। মাতকা বাঁচাবো কোন বাউনো বালা একটু চলার এক বেটার বালা ফ্যামিলি ফুয়াইনুন বালা চলটা তার আলিমুল বা বিদেশ বাদে গেছেন, কেমন চিন্তা তার ভিতরে আমাইছে রে, ও শয়তানি বুদ্ধি আইছে, ইগো খিলা খিতা করিয়া দিনকু একলগে খেলাইলাম, লেমটা দৌড়িলাম, আইস ভাই তার ওলা হয়ে গেল, হলো হয়ে গেল, আমার কিন্তু এই না দুশ্মনী তার ভিতরে আই হয়। তে আরো ২ গু যদি হাত ধরিতে পারে, যে জালিমে জুলমতি আর এই মানুষটা মজলুম, শর্মর ইজ্জতর বয় বিভিন্ন তার ভিতরে আয়। বালা মানুষ সবচেয়ে বেশি ডরায় ইজ্জত, মাতকা সবচেয়ে বেশি কিতা ডরায়? ইজ্জতর ডর ডরে। আর কমিন যেগু এ কয় আমি কমিন, আমার ইজ্জত নাই, যেন ইচ্ছা আমি অনেক ইজ্জতর মধ্যে আমার কিন্তু আয় যায় না। আছে দিলা নাই? জালিমে জুলমতি করতে আরো জালিম লাগে। এজিদে জুলমতি করার লাগিয়া ও জালিম হল লাগাইছিল। ১ নম্বর জালিম হইল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ২ নম্বর জালিম হইল মারওয়ান বিন হাকাম, ৩ নম্বর জালিম হইল সাদ বিন উমর, ৪ নম্বর জালিম হইল ৩০০০ আলিম, যারারে মুখপাত্র বানাইছিল। মানুষে কইতা মা আলিম হইয়া হাফিজ হইয়া এরা যেহেতু হুসাইনের বিরুদ্ধে লাগছেন, তাইলে হুসাইন দোষী। জুড়ে হোক নাউজুবিল্লাহ। সাহেব কিবলা সারা জীবন নবীর গান গাইছেন না গাইছেন না? নবীর মহব্বত আমরা শিখাইছেন, ওটা হইল প্রকৃত ইমান। আমনে ই ভিতরে না ঢুকলে স্বাদ পাইতে না, বারে তাকিয়ে তাকিয়ে তো আমনে মজা পাইতে না। আপনার দিলি গান ভাত্তর বানাই লইছেন, নবীর গান গাওয়া তো দূরের কথা, নবীর নাম উঠলে আপনার কপাল কুচ হয়ে যায়। ও বুঝিলেন যেন আপনি ও ৩০০০ বরক্তর সিটা উঠাই হওয়া লাগছে, কোনো রকম আলিমও নাম লেখাই লাইছে।
মানে আমার কাছে লাগেও না আরে আশ্চর্য লাগে যে ও আশুরা উপলক্ষে আশুরার মর্যাদা আলাদা। আমি কয়েকজন আলিম দেখলাম একটা বার মুখ দিয়া কারবালার ঘটনা গান কইল না, কারবালার ইতিহাস হাত তুলিয়া ধরল না। অথচ কারবালায় আমার লান কোঠাই মজরে লেখছনি, ইবনে কাসিরে লেখছই, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির অষ্টম খণ্ড বিশাল আলোচনা করছিল কারবালা লইয়া। এর চাইতে তো আর বড় কোনো সনদ হইতে পারে না যে তাফসীরে ইবনে কাসিরের মুসান্নিফ আর ও তাফসীরে ইবনে কাসির বেশি পড়েন যারা এজিদের পক্ষে অবলম্বন করেন ইগুলো মানুষের দেশে বেশি রেফারেন্স যে তাফসীরে ইবনে কাসিরের। আর ও তাফসীরে ইবনে কাসিরের মুসান্নিফ হইলা আপনার আল বেদায়া নেহায়ার মুসান্নিফ হইলা ইমাদউদ্দিন ইবনে কাসির। তাই তো এজিদের বিরুদ্ধে বহুত লেখলা। ইকান ফড়ো না গীতার লাগি, ইকান ফড়িয়া মানুষের বুঝাও না কেন, খালি ও আশুরার ইতিহাস হইয়া শেষ। আমি যেখান গবেষণা করিয়া দেখছি যারা আশুরার বিভিন্ন বিষয়গুলা তুলে একটা মাত্র সহি সনদে আয় যে আশুরার দিন ইহুদি হলরে কিতা করাইছিল, নবী মদিনাত গেছেন যেমন রোজা রাখরা, তারা বলে তোমরা রোজা রাখো কেন, বলে আমরা নবীর এদিন আল্লাহ নাজাত দিছিল এর লাগি শুক্রিয়া তান রোজা রাখিয়া। রাসূলুল্লাহ কইন তোমরা যদি একটা রাখো আমি বাঁচিয়া তাহলে আগামী বছর দুইটা রাখো। ও যে আশুরার রোজা আইছে ওটা কি, এটা তিরমিজি এবং বুখারীত আছে এবং তিরমিজি শরীফের রিওয়ায়াত সহি সনদে আল্লাহ তাআলা ও দিন আশুরার দিন হযরত মুসা আলাইহিস সালাম রে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করছিল। এই রিওয়ায়াতটা আছে, আরো যেগুলো আছে এগুলার মধ্যে ইখতিলাফ আছে, একবারে দুর্বল সনদে বর্ণিত। হাজিরিনে কিরাম, কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসল দিলা আমারে তোমরা ছাড়িয়া যাও গিয়া, যখন দেখলা আর কোনো উপায় নাই তান্ডে তারা শহীদ করার পরে তারা করের হুসাইলে বাসল দিলে আর হয় ও আমার আওলাদ গল তোমরা বদিলা যাও গিয়া, ও আমার সহচর গল তোমরা জার্জির এলাকাত যাও গিয়া। কারবালার ময়দানে আমি একলা থাকবো, আমি এজিদর বয়াত নিতাম না, প্রয়োজন হইলে আমি একলা যুদ্ধ করিয়া শহীদ হইমু। এক একজন এক এক বায়াত থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লক্ষ্য করিয়া কইল আল্লাহর নবীর লাঠি আপনারে কারবালার ময়দানে একা তুই আমরা যাইতাম না, আপনার লগে আইছি। এমন কি তারা আশার বালি দিল আর কইল মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলে যারা আশ্বাস দিছে ইলাকান আমরা আশ্বাস দিয়া না, বরং আমরা প্রতিজ্ঞা করি আর যদি আমরা রাত খেজুরের ডাল থাকে তলোয়ার না থাকে, ও ইমাম এই তলোয়ার না থাকলে খেজুরের ডাল দিয়ে আগে বাতিলের লগে মোকাবেলা করমু, আর যদি আপনার কাছে হাতিয়ার না থাকে কারবালার পাথর দিয়ে আমরা তারার বিরোধিতা করমু, আমরা তারার লগে লড়মু, তারপরেও এই জমিনের শহীদ দেখে হইমু, এর আগে আপনারে আমরা শহীদ হইতে দিতাম না। খুশি হয়ে গেলা এমন একটা এসকর বাণী উনিয়া ও যুদ্ধ লাগছে, তারা পলতে লাগাইছে, এক এক করে শহীদ হওয়া শুরু হইল, শহীদ হওয়া শুরু হইল মাত্র ৬,০০০ সৈন্য, আর ইবাই মহিলা ও পুরুষ লাগাইয়া মাত্র ৭২ জন। সম্ভব নি কোন চাই ৬,০০০ সৈন্য সজ্জিত, আর কোনো অস্ত্র নাই কোনটা নাই, মাত্র ৭২ জন পুরুষ মহিলা এক এক করে তান শহীদ হওয়া শুরু হইল। আর এরারে কাতল করা শুরু হইল, আর একজন শহীদেরা কিন্তু কাতল করটা অধিকাংশ করতে করতে আল্লাহর নবীর এক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাসার গরুর ভাই আব্বাস আলামদার আখতা তাবুবা গেছেন, গিয়া দেখেন ছটফট ফটটা ফানির লাগি সকিনার আলিয়াসগর হইলার বা তোমরা ফানির লাগি ছটফট ফটডায় তাই যুদ্ধর ময়দান তাকিয়া আগে মস্কল হইয়া ওয়াদা করলা হইলা হায় রে হায় আজ নবীর বংশর প্রদীপ পানি বন্ধ করিয়া দিলাইল, প্রতিজ্ঞা করলা তাবুর মধ্যে সকিনার আলিয়াসগর নবীর বংশর দুলাল আর দুলালি হল পানির লাগি হাউতার সর্দা পিপাসায় খাতরাইরা যত সময় পর্যন্ত ফুরাতর কুল থাকি এক পানি না লইয়া এরারে পাল্লা করাইছি আমি আব্বাস আলামদার তাবুতাইতাম না। প্রতিজ্ঞা করি যাইন ফুরাত নদী তারা বেষ্টনী দিল, যেমনে তাই তীরের মধ্যে ঢুকে গেছেন, তার চতুর্দিক থেকে হামলা করছে, তাই প্রতিবাদ করছেন, প্রতিহত করিয়া আজলা বরি ফানি লইয়া মুখের মধ্যে দিতা চাইন, মনের মধ্যেও কতখান জাগ্রত হয়েছে, হায় রে হায় আব্বাস আলামদার তুমি পানি পান করতে আইলি। তাবুর মধ্যে ছোট ছোট বাচ্চাই তোরে পানি লাগে আউতা ছোট রে তৈয়া আইলায়, আর কোন মুখে তোমার মুখের মধ্যে ফালি দিবায়। হযরত আব্বাস আলামদার
হাত থাকি আজলা বড়া পালিরে তাইল ফালাই দেয় আর প্রতিজ্ঞা আগুনে করছিলা আলী আসগর সকিলারে যদি পানি পান না করাই এক ফুটা পানি আমার মুখের মধ্যে দিতাম না। হযরতে আব্বাস আলামদার মস্ক ভর্তি করিয়া খালদর মধ্যে মস্ক লইয়া রওনা দেইল আর পানি পাল করইলা, কিন্তু বাতি লাগলো চিন্তা করিয়া দেখলো ফুরাতর কুলডে বন্ধ করলাম, এখন যদি আব্বাস আলামদারে পানির মস্ক লইয়া তাবুত যায় গিয়া আমরার মিশনটা সব বিফলে যাইব গিয়া। চতুর্দিক থেকে হামলা করা শুরু হইল। হযরতে আব্বাস আলামদারের ডাল হাতের মধ্যে আঘাত করলো, আঘাতের লগে তার ডাল হাতটা জমিনের মধ্যে ফালাই দিলাইল। নবীর বংশর এইল জুহাল পানির মস্কটারে মুখ বাম হাতের মধ্যে লই আর কইল এজিদের দলগল তোমরা জানো নালি আজ খার লাগি তোমরা এমন বই অত্যাচার কররা, পুরাতর কুলর পানি তোমরা এক ফুটো দিতে জিরাইলা। তাই লোক কথা গাল কইলা আর কইলে আমি এক ফুটা পানির ব্যবস্থা করো আমারে বাড়িও না, তাবুর মধ্যে আমি শকিল আর আলী আসগরে পানিটা পাল করাইয়াই। নানা জানোর কথা সরল হইলে তোমার চেহারার বাই চাইলে আমার নানা জানোর চেহারার সাওয়ার স্বাদ মিটাইলা। জুড়ে বললা সুবহানাল্লাহ। ও আলী আকবর আজ যদি তুমি যাও তোমার চেহারা আর আমি দেখতে পারতাম না। কইলা বাবা আমারে দিলাও। আলী আকবর যুদ্ধর ময়দানও কারবালার ময়দানও যায় যুদ্ধ করিয়া ক্লান্ত হয়ে গেলাম। অগণিত আকসার বাহিনী লরে কাতল করিয়া আইলা কইলা বাবা পানির ব্যবস্থা করিয়া দেও, পানির লাগি আমি আর সহ্য করতে পারি, আল্লাহ আমারে পানির ব্যবস্থা করো। এজিদের সমস্ত সেনা বাহিনী লাগিয়া কাতল করার লাগে আমি একলা আলী আকবর যথেষ্ট হইমু, দয়া করি আপনি এক ফুটা ফালি আবার ব্যবস্থা করিয়া দেখুয়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহি লক্ষ্য করিয়া কইলা ও বাবা এই পানির লাগি তো এত হাহাকার, তাবুর মধ্যে তোমার ভাই বইলে বল পানির লাগি হাহাকার গড্ডা, আজ পানি নাই রে আলী আকবর, তবে তোমারে জ্বালাইয়া দিয়ার মন হয়ে গেছে আমার নানা জালোর কথা। অনেক সময় আমরার ঘরে পানি থাকতো না, আমরা নানা জানোর খেদমত যাইতাম, আমরা নানা জানলে লক্ষ্য করিয়া কইতাম ও নানা জান পানি আমরারে দেখো ঘরে পানি নাই, আমার নানা জানে জিব্বা মুবারক বার করিয়া দিলাইতা আর হইতা আসালার উসাইল রে আমি নবীর ঘরে পানি নাই, কারণ আরো পানির বড় সংকট আছে। ও বাবা নানা জানোর জিব্বা মুবারক যখন বার করতা দয়া বাইয়ে পালা ক্রমে চুষা শুরু করতাম, আমার নানা জানোর জিব্বা মুবারক চুষিয়া চুষিয়া আমরার দয়া বায়ুর খলিজা পর্যন্ত ঠান্ডা করি লইতাম। আজ আমার নানা জানোর কথা বলাইল কারবালার ময়দানো ফালি নাই, আমি হুসাইন আমার জিব্বা বার করিয়া দিলাইলাম, তুমি আলী আকবরে আমার জিব্বা থেকে চুষিয়া চুষিয়া পালি পাল করি না। কারণ আলী আকবরে চিন্তা আলী আকবর লক্ষ্য করলা তার বাবার জিব্বার বা তাই মুখটা লাগাইলা আর সাইয়া দেখো যে জিব্বা তাল জিব্বা শুকাইছে এর চাইতে আরো বেশি তাল বাবার জিব্বা শুকাই গেছে। বাবার জিব্বার মধ্যে জিব্বা লাগাই আর কইল বাবা তোমারে জানাইয়া দিয়ার জিব্বার মধ্যে তো পানি ফাইয়াল্লা। আল্লাহর নবী লাচিয়ে ডাক দিল আর কইলে বাবা ও আচ্ছা তোরা জানাইয়া দিয়া আমি কারবালার ময়দানে দেখিয়ার আমার নানা জানে হাউজে কাউসারের পিয়ালা লইয়া অপেক্ষা কররা, তুমি চিন্তা করিও না যা পারো পাল করিয়া যাও, জনমর মতো হাউজে কাউসারের পানি পাল করিয়া আলী আকবর রে তুমি পরিতৃপ্ত হইবা। মুহতারাম ওয়াজিরিন তাই যাইল গিয়া যুদ্ধ করলা শহীদ হইলা। এইভাবে শহীদ হওয়ার পরে হুসাইনের ফালা আইল। আমি 28 ইয়ার ওয়াজটা ফালা হওয়ার আপনারা জানেন তার প্রতি এমন অবিচার তারা করলো, 33টা আঘাত তার শরীর, 32টা জখমের আঘাত, 33টা তীরের আঘাত,
তান যে যার একটা গুড়া আছে, যার যাক যে গুড়াটা, এই গুড়ায় থান্ডে পর্যন্ত চিনছে। গুড়া থেকে যখন ফড়ি গেল হুসাইন, ফোড়ার পরে গুড়ায় চতুর্দিক থেকে গুড়ানি শুরু করলো। গুড়ায় চতুর্দিক থেকে গুড়ায় যাতে করিয়া তীর তাল শরীর লা লাগে। অথচ এই পাপিষ্ট শিবার, পাপিষ্ট সাদ ইবনে উমর, পাপিষ্ট উমর ইবনে সাদ, পাপিষ্ট শিবাল জুল জাউশাল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এরার দিলে একটা বার অনুমতি আইল না। একটা সাধারণ প্রাণী গুড়ায় চতুর্দিকে গুড়ায় তীর বাড়া হয়, গুড়ার উপরে লাগে, গুড়া তীরে চতুর্দিক থেকে আঘাত করার ফলে চতুর্দিকে তীর পড়লো তার উপরে। হুসাইন যখন জমিনে পড়ে গেলা, তারা আইয়া ঠান্ডে কাতল করা শুরু করলো। শেষ পর্যায়ে ঠান্ডে জব করার লাগি যখন চাক্কু বার করলো, তলোয়ার বার করলো, উমর বিন সাদ উঠিয়া কয়, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি শেষ করো, আসরের নামাজের সময় হয়ে যার, কারবালার ময়দানের খাস তাড়াতাড়ি শেষ করো, হুসাইনের হল্লা তাড়াতাড়ি কাটো, আসরের নামাজ পড়তাম। বুঝা যায় খালি নমাজি হইলে কিতা জাল্লাতো যাওয়া যাইব? মাতক কাইলা বহুত খারেজি হল, সবচেয়ে বড় আমল তার হইল খারেজি হল। মদিনাত খারেজি হলে যেটা আমল করছে, উমরে রাদিয়াল্লাহু তাআলা হইলে আমি এটা আমল করছি না। বুঝিলেন যেন? এটা বুঝার বিষয়। আমি আকাইদ ভিত্তিক ওয়াজ হইতাম চাই না, আকিদা ভিত্তিক। উমর বিন সাদে কয় আসরের টাইম হয়ে যার, তাড়াতাড়ি করো, ঠান্ডে কাতল করো হইল। এমন কিতাল গলারে তারা খাটিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদর কাছে হইল, যে গলা কাটছিলে নিয়া কয়, ও উবাইদুল্লাহ, এমন এক মানুষের গলা কাটিয়াইলাম। হে গর্ব করেন যেই নিলা শ্রেষ্ঠ সন্তান, আরবর শ্রেষ্ঠ সন্তান, যে মার দিক দিয়া শ্রেষ্ঠ, যে বাবার দিক দিয়া শ্রেষ্ঠ, তার মার দিক দিয়া এমন শ্রেষ্ঠ, ইলা শ্রেষ্ঠ সন্তান আর নাই। প্রশংসা করে ইবা গলা কাটছে, আমার উপটগুণ দেখুয়া। গভর্নরে কয়, তুই খাটিলে আবার প্রশংসা কর দে ভাই, আয় ও আল্লাহর বিচার শুরু হয়ে গেছে। যেমনে খালি গালাত গেছে, এ তলোয়ার বাল করিয়া তার গলা কাটিয়া কয়, তোর গলা কাটিয়া শেষ করবো, তুই খেনে প্রশংসা করবে। নাউজুবিল্লাহ কইতালা। এমন কি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লাঠি লইছে, লাঠি লইয়া হুসাইনের ঠুঠোর বাইল এইভাবে কুতালি শুরু করছে, জেলা জিদে করছিল, তার গভর্নরে করছে। জায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা সাহাবী উপস্থিত আসলা, লাঠি দিয়ে আঘাত করা শুরু করে, গুতাইয়া মুখে দিয়ে লাঠি দি গুতার। জায়েদ বিন আকরাম ওয়াল্লাহি আল্লাহর কসম খাইয়া খানদার রুল বসাইলা, আর হইলা রে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুই কাম করিস না, তুই জানোস নি আমি নিজে দেখছি আল্লাহর নবীর ঠুট মুবারক এই হুসাইনের ঠুটর লগে বহুত বার আমি লাগাইছিল, আমি নিজে জায়েদ বিন আকরামে নিজে দেখছি। ও উবাইদুল্লাহ, তুই এমন দুঃসাহস দেখাইছিলা। হযরতে জায়েদ বিন আকরাম খালদা শুরু করলাম, এমন হয়ে খাল দিলা, আর তারে বুঝাইয়া দিলা তুই তা কাম করিস না রে, তুই জানোস নি যার ঠুটোর মধ্যে তুই লাঠি দিয়ে আঘাত করবে, আল্লাহর নবী একবার দুইবার লাই অধিকাংশ বার নিজের ঠুট মুবারক দিয়ে ঠুটোর মধ্যে চুমা দিছ। হযরত জায়েদ বিন আকরাম বেহুশ হয়ে যায়। হুশ ফিরার পরে কয়, যদি তুমি কথা কইছ, তোমার যদি বেহুশ না হইতে তোমারও কাতল করিলাম মনে হয় না। নাউজুবিল্লাহ। হাজরিনে কেরাম, এই শেষ কথাকে আমার ওয়াজ আটাইলি, যেহেতু 11টা মেয়ের ভিতরে আটাইলতাম সাইয়ার। যখন তারে ইকানো শেষ হয়ে গেল, কারবালা শেষ হওয়ার পরে এজিদের কাছে পাঠানি তো দামেস্ক, পাঠানি হওয়ার সময় লইয়া যাওয়ার সময় যারা মহিলা হল যারা আসলা, বাসার মাঝে মালি একজন আসলা, হযরতে জায়েদ নুল জয়নুল আবেদিন, হযরত জয়নুল, তাই অসুস্থ আসলা। কত বড় এরার দিল শক্ত আসিল, যখন জমা করা হইল আহলে বয়তর সদস্য, নারী হলরে সদস্য হলরে লইয়া যাইতা, মাথা উতা সহ লইয়া যাইতো দামেস্ক। এমন সময় পুরুষ দেখছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদে জয়নুল আবেদিন, দেখিয়া হয় এনকে ও কইলে এই নিলা ইমাম হুসাইনের সন্তান, হয় এনতে বাঁচাইলা কেন, তারও কাতল করিল। নাউজুবিল্লাহ। কিন্তু হুঙ্কার দিছিল জয়নব, হুসাইনের বোন হযরতে জয়নব, তাল আদরের সেই বাতিজারে বুকের মধ্যে জড়ায়, আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ভাই আঙ্গুল তুলা মারিয়া বীরাঙ্গনার মতো হইলা, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুই আমারই বাচ্চারে কাতল করতে চাই রে, শহীদ করতে চাই রে, তোর কিতা এখনো ক্লান্ত হইলে লালি, আমার বাইরে শহীদ করলে, আমার আত্মীয় স্বজনদের শহীদ করলে, আমার খানদানটা তুই শহীদ করলে, আমার অসুস্থ বাতিজারে তুই শহীদ করতে চাই রে, তোরে জ্বালাইয়া দেয়, আমার বাচ্চারা আমি বুকুত জড়াইয়া ধরছি, আগে তুই আমারে শহীদ কর, তারপরে আমার বাচ্চার উপরে তুই আক্রমণ করবে।
এমন ভাষণ দিলা তার বুকো খাপ শুরু হয়ে গেছে, কয় না তে তান্ডে ছাড়া ওই ওয়ার লাগতো লাই, শহীদ করা লাগতো লাই, লইয়া যাও হইল দামেস্ক। ইনো গিয়া যদি বহু সম্মান দেখাই, জানেন রাজনৈতিক কৌশল করছে, কত বড় পাপিষ্ট রাজনৈতিক কৌশল করছে, খুব সম্মান দেখাইয়া এরারে তাজিম করিয়া রাখছে। এমনকি জয়নুল আবেদিন অসুস্থ শরীর লইয়া জুম্মার নমাজও দামেস্কর মসজিদও গেছেন, এজিদও বুয়াত, খতিবও বুয়াত, মুয়াজ্জিন আজান দেওয়াত লাগছে, আল বেদায়া নেহায়াত আলইল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুয়াজ্জিলে কইছে। হযরতে জয়নুল আবেদিন অসুস্থ শরীর লইয়া মুয়াজ্জিনের ফাগড়ি মাথা আছিল, টান মারি ফাগড়ি খুলিয়া কইল, ও মুয়াজ্জিন থামো, আজকে আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইরা জবাব দিতেই ভাই রাসূলুল্লাহ কে আসলা। তো ইমানি হুঙ্কার, হাজার হাজার এজিদ, স্বয়ং আমির এজিদ ছাড়া বুয়াত মুয়াজ্জিন তো হয়ে গেছে, দেখছে সাইয়া যে অবস্থা বেগতিক, তাই ভাষণ দেওয়া শুরু করলা, আইজ আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া তুমি আজকে আজান দিরায়, ই আজান জাহান্নামে দিরায়, আমি আবতাল খলিজার টুকরা আওলাদ, আমি জাফর তৈয়বের আওলাদ, আমি আলী হায়দারের আওলাদ, আমি হাসানের আওলাদ, আমি হুসাইনের আওলাদ, আমি যে নামে এই জমিনে ইসলাম কায়েম হইছে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নিয়ে যে নামাজ পড়ায়, আমি হইলাম সেই লালাজান, সেই মুহাম্মদুর আওলাদ। আমি তোমার কাছে জানতাম চাই, তার আওলাদ তোমরা কাতল করলায়, অথচ তার নাম নিয়ে তোমরা নামাজ আদায় করলায়। এই জবাব আজকে দামেস্কর মসজিদ স্বয়ং আমির মুয়াদ, স্বয়ং এজিদ সহ আমি অসুস্থ জয়নুল আবেদিনের কাছে তোমরা জবাব দিতেই। মানুষের ভিতরে একটা রুল শুরু হয়ে গেছে, মানুষে জানে না তো ঘটনা, ইনো দেখছে বিদ্রোহ দেখা দিব, থামাই নেই হয়েছে। এই জয়নুল আবেদিন এমন এক ব্যক্তি আসলা, অত খান্দা খান্দিছেন তার জীবনে, কারণ তার চকুর সামনে তার আওলাদ হলরে হত্যা করছে। এমন সময় তার ওলা অবস্থা আছে, 34 বছর হায়াত পাইছিলা, একমাত্র নবীর বংশর এক প্রদীপ তাইন বাঁচিছিল। 34 বছর সম্পর্কে আলোয় একদিনও তাইন আসিছই না, বরং 34টা বছর 24 ঘন্টা তান বা চাইলে দেখতাম মানুষের চকুর পানি পড়তে আছে। ইমাম জয়নুল আবেদিন আল্লাহ কাল চকুর পানি পড়তো, 34টা বছর তাই কারবালার পরে বাঁচিছিলা। একদিনও তাই রোজা ছাড়া একদিনও থাকতালা, প্রত্যেকটা দিন তাই রোজা রাখতা। ইফতারের সামনে, ইফতারের সময় জয়নুল আবেদিনের সামনে খাদিমে ইফতার লইয়া আইতো। হযরতে জয়নুল আবেদিন ইফতারের যে পানির পেয়ালা থাকতো গালাতে হাত দিতা পানির বাসাইয়া সাইয়া, আর হইতা রে আইজ পানি লাগিয়া কারবালার ময়দানে আমার আওলাদ কত নির্মমভাবে শহীদ হইলা। আমি দেখছি আতাশা 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 হইয়া আমার আওলাদ ডাক দিছ, কিন্তু ফুরাতর কুল থেকে এক ফুটা পানি আমার আওলাদ তারা দিছে না। চকুর পানি ওলা পড়তো, চকুর পানি আর পেয়ালার পানি এক হয়ে যাইত। চকুর পানি কোনটা আর পেয়ালার পানি কোনটা কোনো পার্থক্য করা যাইত না। হযরতে জয়নুল আবেদিন খাদিমে ডাক দিয়ে একদিন কয়, ও ইমাম সাহেব, প্রত্যেকটা দিন আপনি খাল দইল, আপনার খাদ্যা গীতা একদিনও সমাপ্ত হইত নাইনি। জবাব দিল আর কইল, খাদিম রে তুই কিনা খাল কইলে আমার খাল্লা থামাইতাম, তুই জানোস নি ই খাল্লা আমার কোনোদিন থামতো নাই। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে এক সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরো 7টা সন্তান তাদের আল্লাহ দান করছিল, কিন্তু এই 7 সন্তান পাওয়ার পরেও ইউসুফ আলাইহিস সালাম রে যখন তাইল আড়াইলা, হযরতে ইয়াকুব আলাইহিস সালামে ইউসুফ আলাইহিস সালাম রে আড়ানির কারণে এমন খাল্লা শুরু করলা, নবী ইয়াকুব খাল দিতে খাল দিতে খাল দিতে ইয়াকুবর চকুর কোনো পানি আর জমিনও রইল না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর চকুর পানি গুলা শেষ হয়ে গেল, এক আওলাদ আড়াইয়া তাই চকুর পানি সমাপ্ত হয়ে গেল, আর চকুর পানি নাই। ইয়াকুব নবীর রক্ত বারণি শুরু হইল, এরপরেও ইয়াকুব আলাইহিস সালামে খাল্লা কিন্তু তাওয়াইলা। ও খাদিম তোরে জানাইয়া দেই, ইয়াকুব আলাইহিস সালামের রক্ত পর্যন্ত
বদ্ধ হয়ে গেল তারপরে তাই খাল্লা থামাইলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ হয়ে গেলা এক বাচ্চার লাগি তারপরে তাই খাল্লা থামাইলা হারাই যাবে জয়নুল আবেদিন এক আওলাদ নাই কারবালার ময়দানে আমার চকুর সামনে আমার বাইরে হারাইলাম আমার চকুর সামনে আমার বাবারে হারাইলাম আমার চকুর সামনে আমার চাচারে হারাইলাম আমার চকুর সামনে একজন দুইজন লাইরে এক এক করিয়া 14 জন 72 জনের কথা আলাই খাদিম রে 16 জন আওলাদ হারাইলাম আমি জয়নুল আবেদিনের খাল্লা কিলা গাল থাকবো কিয়ামত হইব আমার মরল এখে হইব তারপরে আমার খাল্লা কেউ থামাইতে পারতো না জয়নুল আবেদিন যখন দেখতা কোন পশু কুরবানি করার বা পশুরে জবে করাও কৌতুল লইয়া গালাত যাইতা বারাকাত তো দিল লইয়া এরারে জিকাইতা এই পশুটারে যে জবে খড়ায় পানি পাল হরাইছনি মানুষে হইতো ও তাতে এই পশুটারে পালি পাল করাইয়া জবে করাইয়া হইতে হায় রে হায় আজ একটা সামান্য পশুরে জবে করার আগে পালি পাল করালি হয়ে যায় অথচ আমার চোখের সামনে আমার আওলাদ হলো তোরা কাতল হলো আতাশা হইয়া কত কান্দা কান্দিলা এই পাপিষ্ঠর দল হলে আমার একটা আওলাদ তারা পানি পর্যন্ত দিল না হাজিরিন কেরাম আমি আর পড়াইতাম সেই আল্লাহ আবার সম্ভব হল না বড় দুঃখ হইল খান যে এত ঘটনা হল এরপরে এজিদর পক্ষে গান গায় যে হাররার ট্র্যাজেডি হল এজিদর পক্ষে গান গায় যে এজিদ 3 দিন মদিনাত মহিলা পুরুষ সকলটা হারাম করছে মদরে জায়েজ করলিছে আপনার দর্শনটা জায়েজ করছে এমনকি বহুত সাহাবায়ে কেরামর মেয়ে হলরে পর্যন্ত তার বাহিনী হলে দর্শন পর্যন্ত করছে নাউজুবিল্লাহ আজকে ও এজিদর পক্ষে এক গুরু মানুষে গুণগান গায় এরারে আমি মনে করি যদি দেখেন কোনো মানুষে এজিদর পক্ষে গুণগান গায় হুসাইনে দোষারোপ করে ইমানদার হিসাবে প্রধান দায়িত্ব হইল তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের বিধান হিসাবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব হইল পাওয়ার জুতা দানে কুলিয়াকে তার গালো একটা লাগাইবা ঠিক না যদি আপনার ভিতরে ইমানের পাওয়ার থাকে আমি তো মনে হয় আমি এটা করবো যদি ইলা কেউ করিয়া থাকে এরার কাছ থেকে আমরা